নমস্কার বন্ধুরা, কালকে রথযাত্রা ছিল আর সেই উপলক্ষেই আমরা একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। কিন্তু বেরোনোর আগে আমি যথারীতি ঠাকুর পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর তোমরা তো জানো আমাদের কোল্ড ড্রিঙ্কস কতটা প্রিয় এই গরমে। এরপরে আমরা চলে আসলাম মেলাতে, যেখানে যাব বলে এতক্ষণ ধরে তোড়জোড় চলছিল। মেলাতে এসে দেখা গেল বিভিন্ন জিনিসের দোকান আর প্রচুর মানুষের ভিড়। এখানে সমস্ত মানুষই এই মেলাকে উপলক্ষ করে এই জায়গায় একত্রিত হয়েছে। বিভিন্ন জিনিসের দোকান রয়েছে এই মেলাতে। ঠাকুরের মূর্তি থেকে শুরু করে বিছানার চাদর, ফুলদানি থেকে শুরু করে পাপোশ, প্লাস্টিকের জিনিস, খেলনার জিনিস, খাবারের দোকান কিনা নেই এই মেলাতে। আর এই মেলাতে আসা আমাদের যেই কারণে, সেটা হলো এই রথ দেখা। এই রথ দেখতে আমরা প্রতি বছরই এসে থাকি এই মেলাতে। দেখো সবাই, এখানে ব্রাহ্মণ বসে সবার পুজো নিচ্ছে। রথের মধ্যেই বসে রয়েছে উনি। তোমরা খেয়াল করলে দেখতে পারবে সবাই ব্রাহ্মণের হাতে কিছু জিনিস দিচ্ছে। এর মধ্যে রয়েছে পান, কলা এবং ফুল। এই পুরোটাই জগন্নাথ ঠাকুরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। কি সুন্দর লাগছে দেখো আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরামকে। এরপরে আমরা চলে আসলাম বিভিন্ন জিনিস দোকান দেখতে, যে কোনটা নেওয়া যায় কি না নেওয়া যায়। দেখো এখানে সফট টয়েসেরও দোকান রয়েছে। তারপরে আমার ছেলে ওর বাবার কোল থেকে নেমে গেল একটু ফাঁকা জায়গা দেখে। তারপরে আমরা চলে গেলাম একটা বাঁশির দোকানে। হ্যাঁ, এই যে সেই বাঁশি যেটা কালকে কেনা হয়েছিল। এই বাঁশি পেয়েই ও খুব খুশি। আর কোনো জিনিস কিনলো না। এত জিনিসের দোকান এখানে, কিন্তু ওর কিছুই লাগবে না, শুধু এই বাঁশিটাই লাগবে। আর এই বাঁশিটা ভালো কি না সেটাই হাত দিয়ে ধরে এবং মুখ দিয়ে বাজিয়ে বাবা ছেলে দুজনেই দেখে নিচ্ছে। কত রকমের এখানে খেলনা আছে দেখো তোমরা। এরপরে আমরা চলে গেছিলাম দশকর্মার দোকানে। একটু ঠাকুরের জিনিস নেওয়ার ছিল। দশকর্মার জিনিস নেওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ছেলে এই বাঁশিটা সারা রাস্তা বাজাতে এসেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে।